বন্দুকের মুখে দাঁড়িয়ে তিলক মশাই অবশেষে বলেই দিল মেজমার নাম। হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কথা আর অগ্নি মিলে সমানে তদন্ত চালিয়েই যাচ্ছে, তিলকের বিরুদ্ধে একটার পর একটা প্রমাণ জোগাড় করছে, কিন্তু পাকাপোক্ত কোনো প্রমাণই পাচ্ছে না। কথার একটাই কথা যে এমন কিছু করতে হবে নিজের মুখেই যেন সবটা স্বীকার করে নেয়। আর এই কথাটা ভেবেই কথা, অগ্নি এমনকি পুরো টিম মিলে মা আনন্দী সাজার প্ল্যান করে যে মা আনন্দী সেজে তিলক মশাইয়ের সামনে যেতে হবে। সে যেখানেই লুকিয়ে থাকছে দরকার পড়লে সেখানেই যেতে হবে, সেখানে গিয়েই তাকে হাতে নাতে ধরতে হবে। আর এই প্ল্যান করেই কথা অবশেষে মা আনন্দী সেজে সামনে যায় তিলক মশাইয়ের, যেটা দেখার পরে তো তিলক মশাইয়ের মাথা ঘুরে যায়। স্বয়ং মা আনন্দীকে চোখের সামনে দেখে যেন সবটাই ভুলে বসে তো তাড়াহুড়ো করে বলে যে আমি কোনো অন্যায় করিনি, যা করেছে অন্য কেউ, আমার এটাতে কোনো দোষ নেই। যখনই তিলক মশাই এমন কিছু বলে তখনই কথা বলে, তাহলে আসল নামটা কি এক্ষুনি বল, সেই পাপীকে আমি কঠিন শাস্তি দেব। এরপরেই তাড়াহুড়ো করে তিলক মশাই মেজমার নামটা বলে দেয়। মেজমার নাম বলে যখনই পালাতে যাবে তখনই অগ্নি তিলক মশাইয়ের সামনে বন্দুক ধরে। এভাবে বন্দুকের সামনে দাঁড়িয়েও তিলক মশাই বারবার একটাই কথা বলে যে আমি কিছুই করিনি, যা করেছে ওই বাড়ির মেজবউয়ের সহযোগিতায় এই সবটা হয়েছে। যে কথা শুনে তো অগ্নি কথা সকলেই পুরো চমকে যায়, কেউ যেন বিশ্বাসই করতে পারে না যে বাড়ির বই এত বড় ষড়যন্ত্র করেছে। এই সবকিছুর পিছনে বাড়ির বউয়েরই হাত ছিল। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটাই ঘটে, অগ্নির বন্দুকের সামনে দাঁড়িয়ে তিলক মশাই অবশেষে মেজমার নামটা স্বীকার করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।